বৃষ্টি দাও। তখন আল্লাহ তাআলা উপর থেকে ডাক দিয়ে বললেন, মুসা, এ মুসা, তোমার কাছে তোমার সাথে এমন একটা লোক রয়েছে যে ব্যক্তি জিনার কাজ করেছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার সাথে এমন একজন পাপী বান্দা রয়েছে যেই ব্যক্তি জিনা করেছে, জিনার মধ্যে লিপ্ত রয়েছিল। ও মুসা, তুমি যদি বৃষ্টি চাইতে চাও, তুমি যদি বৃষ্টি পাইতে চাও, তাইলে তোমার কাছ থেকে, এই বনি ইসরাইলের কাছ থেকে তুমি সেই ব্যক্তিটাকে তুমি উত্তোলন করিয়া দাও। অর্থাৎ তোমাদের এই সময় থেকে এমন একটা মানুষ রয়েছে যেই ব্যক্তিটা জিনার কাজ করেছে, গুনাহ করেছে, সেই গুনার কাজ সেই ব্যক্তিটা করার কারণে আমি আল্লাহর রহমত থেকে রহমতের বৃষ্টি দিতে পারতেছি না, আমি আল্লাহর রহমত থেকে রহমতের বৃষ্টি দিতেছি না। মুসা আলাইহিস সালাম সেই ব্যক্তিটাকে বলতে লাগলেন, কে এমন ব্যক্তি রয়েছে জিনার কাজ করেছো, কে এমন ব্যক্তি রয়েছে আল্লাহ তাআলার দরবারে তুমি মাফ চাও, সেই ব্যক্তিটাকে এমন ভাবে বলতে লাগলেন। তারপর আল্লাহ তাআলা বললেন, না না, যতক্ষণ পর্যন্ত না তুমি সেই ব্যক্তিটাকে তুমি তুলিয়া দিবা। মুসা আলাইহিস সালাম বললেন, কে এমন ব্যক্তি তুমি রয়েছো জিনার কাজ করেছো, গুনাহ করেছো, যাও যাও এই মজলিস থেকে তুমি উঠে যাও, এই দুয়ার মাধ্যম থেকে তুমি উঠে যাও। তখন সেই ব্যক্তিটা বলতে লাগলো, মুসা কালিমুল্লাহর কাছে সেই ব্যক্তিটা কিছু বলল না। আল্লাহ তাআলার দরবারে বলতে লাগলো, আল্লাহ, আমি যদি এখন তাওবার মাধ্যমে সবগুলো মিটিয়ে দেই, আমি যদি এখন সবার সামনে দাঁড়িয়ে যাই, আমি লাঞ্ছিত হয়ে যাইব। ও আল্লাহ, আমি শুনেছি তোমার রহমত থেকে কোনো কিছু বড় নাই, আমি যদি এখন উঠিয়া যাই, আমি মুসার কাছে বেইজ্জত হয়ে যাইব, বনি ইসরাইলের কাছে বেইজ্জত হয়ে যাইব। আল্লাহ তাআলার দরবারে সেই ব্যক্তিটা বলতে লাগলো, আল্লাহ, আমি দিল থেকে বলতে লাগলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ও আল্লাহ, আমি গুনাহ করেছি, আর জীবনে কোনো গুনাহ করব না। আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে বললেন, মুসা, যাও যাও, তোমার বনি ইসরাইলদেরকে তুমি সাথে নিয়ে যাও, আমি এখন তোমাদের কাছে বৃষ্টি অবধারিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মুসা, তুমি তোমার বনি ইসরাইলদেরকে তুমি নিয়ে যাও, আমি এখন বৃষ্টি অবধারিত করব। মুসা কালিমুল্লাহ বললেন, না না, আল্লাহ গো, আমাকে তুমি একটা বারের জন্য তুমি বলিয়া দাও। আল্লাহ, তুমি একটু আগে বললা আমাদের বনি ইসরাইলদেরকে তুমি বৃষ্টি দিবা না। আল্লাহ তাআলা বললেন, আমি যেই ব্যক্তিটার কথা তোমাদেরকে শুনিয়েছিলাম, সেই এমন একটা লোক ছিল যেই ব্যক্তিটা গুনাহ করার পরে আমি আল্লাহর দরবারে সেই ব্যক্তিটা আবার তাওবার মাধ্যমে মাফ চাইছে। সুবহানাল্লাহ। তো ইলাহি তু মেরা মাশউক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া রহিম, ইয়া জব্বার ইয়া মান্নান ইয়া করিম, ইয়া রব্বুল আলামিন মাওলা কারীম। আল্লাহ, কত গুনাহ করলাম গো মালিক, লুকাইয়া সাফাইয়া। আল্লাহ, হাত দ্বারা, জবান দ্বারা, দিল দ্বারা, অন্তর দ্বারা সবগুলো দিয়া গুনাহ করলাম। আল্লাহ, হাঁটতে বসতে খাইতে শুইতে সব কিছুকে গুনাহ করলাম গো মালিক। আল্লাহ, তুমি তো বলেছো গো মালিক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ, আমরা যেন তোমার রহমত থেকে বঞ্চিত না হই। আল্লাহ, তুমি মালিকের দরবারে দেখানা পাইলাম। আল্লাহ, তুমি মালিককে আমরা, আল্লাহ, আমাদের গুনার কথা জানাইলাম গো মালিক। আল্লাহ, সমস্ত গুনার উপরে শর্মিন্দা হইলাম। আল্লাহ, তুমি মালিকের দরবারে আল্লাহ দেখানা পাইলাম। আল্লাহ, দয়া করে তুমি আমাদেরকে তুমি মাফ ফরমাও। আল্লাহ, আজ থেকে তওবা করলাম গো আল্লাহ। আল্লাহ, আজ থেকে তওবা করলাম, আর কোনদিন গুনাহ করব না। আল্লাহ, দয়া করে তুমি আমাদেরকে তুমি মাফ ফরমাও। আল্লাহ, দয়া করে তুমি আমাদেরকে তুমি মাফ ফরমাও। রব্বুল আলামিন, আল্লাহ, তওবা করে আল্লাহ অনেক তওবা ভঙ্গ করলাম গো মালিক। আল্লাহ, শেষবারের মতন তোমার কাছে
মাফ চাইতেছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ ফরমাও, আল্লাহ তুমি আমাদেরকে তুমি মাফ ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ দয়া করে আমাদেরকে তোমার নেক বান্দা বানায়া দাও। রব্বুল আলামিন মাওলানা কারীম আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরের যতগুলো মানুষ রয়েছে মালিক আল্লাহ সবাইকে তোমার নেক বান্দা বান্দি বানায়া দাও। আল্লাহ প্রত্যেককে তোমার নেক বান্দা বান্দি বানায়া দাও। রব্বুল আলামিন মাওলানা কারীম আল্লাহ আল্লাহ আমাদের ভাই বাবা অসংখ্য জনের ভাই বাবা আল্লাহ অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে রে আল্লাহ। আল্লাহ কেউ জানে না কে কোন হালতের মধ্যে আছে। রব্বুল আলামিন আল্লাহ